সাইজ বাড়াই দিই, এটা 10 হবে, 10 10 নিয়েছিলাম এই সাইজটা। আর এটার ক্যাপসটা রাউন্ড হবে, রাউন্ড মানে ক্যাপস বলতে এই যে এটা, এই মাথাটা রাউন্ড হবে। তো আমি এটাকে অ্যালাইনটাকে আমি এই যে এখানে গেছি, এই যে ক্যাপস, এটা মতো ক্যাপসটা থেকে আমি যে রাউন্ডটা নিয়েছি, এখানে 2 ধরনের আছে, 3 ধরনের আছে, বুঝছেন? ওকে। কী ব্যাপার, জুম জুম অফ হচ্ছে না কেন? এটা নিলে ভালো হবে কি না সেটা কনফিউশনে আছে। এটা আমার না, দেখুন তো এটা দিয়ে এটার মতো করে এরকম করলেও পারতাম, এরকম না দিয়ে, এবং আমি এটা না দিই, এটা না দিয়ে বরং এটাকে এদিকে কপি করে নিয়ে আসি, সেটা ভালো হবে 2 কর্নারে, এইভাবে। অথবা আমি সাইডে আর একটু বড়ও করতে পারি। ওকে, তো এবার কি করা যায়, আমরা এখানে যে কালারটা ইউজ করছিলাম ওই কালারের নিয়ন লাইট দিব, মানে গ্লোগুলো বলে, গ্লো ওই কালারের দিব। কপি করলাম কালারটা। এবার ওই আগের মতো এখানে এখানে যাই, আউটার গ্লো। আচ্ছা আমি মনে হয়, আচ্ছা এখানে দিচ্ছি আগে, এখানে গিয়ে হেক্সে গিয়ে আউটার গ্লোতে আমি কালারটা চেঞ্জ করে দিব, মানে এই কালারটা দিলাম। ও আচ্ছা, ভালো কথা, আমরা তো এই লেয়ার স্টাইলটা কপি করতে পারতাম, এখানে যে লেয়ার স্টাইলটা দিয়েছিলাম এখানে, এটা কপি করতে পারতাম। তো আমি কপি করি লেয়ার স্টাইলটা, কপি লেয়ার স্টাইল, দেন আমরা এখানে এখানে পেস্ট করে দিই, পেস্ট লেয়ার স্টাইল। ওকে, তো এখন শুধুমাত্র আমরা ওই কালারটা চেঞ্জ করতে পারলেই হবে। চেঞ্জ করে দিলাম। ওকে, নিয়ন লাইটটা এসে গেছে। প্রয়োজন বোধে আমরা আরেকটু সাইজ বাড়াতে পারবো, বাড়ালে ওই ব্লারটা বেশি হবে, এই শুধু এইরকম। তো ওভাসিটি আমরা একটু কমাতে পারি, ওভাসিটি 84 আছে, যদি 80 করে দিই তাহলে মেবি ভালো হবে। তো আরেকটু আবার ওইটা কপি করি, নিচের যে দুইটা আছে এটাকে এটাকে কপি করি, মানে লেয়ার স্টাইলটা আর কি, লেয়ার স্টাইলটা কপি করব এখানে, লেয়ারের লেয়ারে রাইট বাটন ক্লিক করে কপি লেয়ার স্টাইলটা কপি করে তারপর এই পেছনে, সরি, এটা কপি করব, কপি করে পিছনটাতে ফেস্ট করে দিব, ফেস্ট লেয়ার স্টাইল, এইভাবে। এভাবে দিলাম আসলে। তো এখানেও আউটার গ্লোটা আমি চেঞ্জ করে দিই, আউটার গ্লোটা এভাবে চেঞ্জ করে দিলাম। হ্যাঁ, কোনটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলো হ্যাঁ, ও আচ্ছা, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ওইটা দেখা যাবে। এই সাইডে একটু ডিপ ডিপ না, এই সাইডে
আচ্ছা, ঠিক আছে, ওগুলো দেখা যাবে। তারপর আমি এটাকে আবার কপি করি, কপি করে আমি নিচেরটা, নিচেরটাকে, এটা কিন্তু না, এটা 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 হবে ওই দিকেরটা, ওই যে ওই দিকেরটা হবে এটা, এটা। তো আমি এই এই জায়গায় আবার এই গ্রোথ, এই লেয়ার স্টাইলটা কপি করবো, কপি লেয়ার, লেয়ার কপি কপি করে এখানে আবার পেস্ট করে দিব, পেস্ট করে দিলাম। এবার সেমভাবে গ্লোটা, গ্লোর কালারটা চেঞ্জ করে দিতে হবে। ওকে, আমরা এইটাকেও, এইটা, এই তিনটা আমরা কপি করলাম, গ্রুপ করলাম, এই যে। তো এবার আরও কিছু কাজ আছে। এখানে আমি স্টকে ওই যে গ্লোর কালারটা, গ্লোর কালারটাকে একটু কপি করব, এইটা, এটা কপি করব, কপি করে আমি এবার সবার উপরে যেটা আছে এই যে এইটা, এটার কালারটা, স্টকের কালারটা আমি চেঞ্জ করে দিব, চেঞ্জ করে আমি প্রয়োজন বোধে একটু হোয়াইট করে দেবো, প্রয়োজন হোয়াইট করে দিই, একদম হোয়াইট করে দিলাম। দেন বেবেল অ্যান্ড এমবোজ এখানে গিয়ে, বেবেল এমবোজ এখানে গিয়ে আমি এই কালারটাকে চেঞ্জ করে দিলাম, চেঞ্জ করে দিলাম এখানে। তারপর আমি এটাকে চেঞ্জ করে দিই, সফটেনটা বাড়িয়ে দিই, সফটেনটা বাড়িয়ে দিলাম, সফটেন একদম 100, 16, 16 সফটেন থাকবে। ওকে, তাহলে এখানে 1939 145 এরকম যদি রাখি তাহলে সেক্ষেত্রে হবে। মানে লাইটটা মূলত এই, যেহেতু আমাদের ডিজাইনটা এদিকে আছে, এজন্য আমি এদিকে, এদিকে 145 ডিগ্রি করলাম। কন্টাওয়ারটা আমরা এটা সিলেক্ট করি, ওকে, তাহলে হয়ে গেল। এটা হোয়াইট করে দিলাম, আসলে হোয়াইট করে দিয়েছি। আচ্ছা, এখন আমার বেবেল আর এমবোজ ওইটা তো খুব বেশি ইফেক্ট করতে, মানে প্রভাব ফেলতে পারতেছে না। তো আমি আরেকটু যাই, গিয়ে এখানে সব টাইমটা একটু কমাই দেব, সব টাইমটা 12, 12 করে দিলাম। ডিপটাকে বাড়িয়ে দিলাম, না ডিপটাকে যদি কমাই দিই, ডিপটাকে, ডিপটাকে একটু কমাতে হবে। দেন সাইজটা, সাইজটা যদি বাড়াই সেক্ষেত্রে ওকে। তারপর স্ক্রিন, এটাকে আউটার গ্লো, যাই হোক, এটা, এটা রাখলাম। তো আমি এটাকে এখানে নিয়ে এসে দেখি,
আমার এটা লাগতেছে না এখন। আমাকে এখানে একটা কাজ করতে হবে, ডিজাইন মোটিভ আমি এটা একটু বড় হয়ে গেছে। এবার আমরা একটু ব্যাকগ্রাউন্ডে যেতে হবে। ব্যাকগ্রাউন্ড হচ্ছে আচ্ছা এইটা, এখানে লেয়ার মাস্কটা সিলেক্ট করে, মানে এই যে আমরা যদি এটা হাইড করি অন্ধকারটা চলে যায়, তার মানে অন্ধকারটা এখানে আছে। ওই যে আমাদের এখানে কিন্তু লাইটিংয়ের পাশে কিন্তু একটু মানে মানে অন্ধকার একটু কম, কিন্তু এখানে অন্ধকার বেশি। তো অন্ধকার বেশি হওয়ার কারণে এটা যে লাইটের একটা প্রভাব পড়ছে সেটা কিন্তু মনে হচ্ছে না। জন্য আমরা এখানে ব্রাশ টুলটা নিয়ে আমরা ব্রাশ একটা সিলেক্ট করি, এটা সিলেক্ট করব। সিলেক্ট করে আমি একটু ছোট করে এটার পজিটিভ বাড়িয়ে দিব। না এটা এখনো 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 ঠিকভাবে হচ্ছে না। ও আচ্ছা আচ্ছা, সরি সরি, এটা ভুল হয়ে গেছে। তো এটাকে একটু ছোট করি। ওই দাগটাকে কমাতে হবে, মানে মূলত মুছে ফেলতে হবে দাগটা। এই যে এভাবে এভাবে মুছে ফেলতে হবে, মানে মনে হবে যে যেন লাইটিং আছে এখানে, লাইটার পড়ার কারণে একটু আলো আলো বেড়ে গেছে, এরকম যাতে মনে হয়। এখন এটাও আবার বেশি হয়ে যায়, এই জন্য যেটা করতে হবে, না না কিসের অপাসিটি? হ্যাঁ হ্যাঁ অপাসিটি, হ্যাঁ হ্যাঁ অপাসিটি কমাবো তো। ওই সিরিজ দিয়ে দেখলাম হয় কি না, এই জন্য দেখা গেল যে হয় নাই, তো এই জন্য আবার আবার কমাইছি আর কি। হ্যাঁ এখন এখন হয়ে গেছে। এখন 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 হয়ে গেছে, এখন পারফেক্ট। তো এবার এটাও এটা একটু আরো 10% করে দিই। ওকে, তো এখানে এখানে ওই ইফেক্টটা দিই আবার, যে এখানে যে একটু লালচে ইফেক্ট চলে আসছে ওই ইফেক্টটা এখানেও দিই। তো এটার জন্য আমার যে হোয়াইট ব্রাশটা নিতে হবে, এটা 100 করে দিই। না এটা কিসের, ও আচ্ছা, না মানে এটা এতটুকুর মধ্যেই যথেষ্ট, এই এতটুকুতেই যথেষ্ট। হ্যাঁ এটাও আরও বেশি অন্ধকার হয়ে যাবে। যাই হোক এটা, না এটাই এটাই ঠিক আছে। তো এতটুক, আর এগুলোকে এগুলোকে একটু ঠিক করতে হবে।
প্রথম হচ্ছে এটা, না এটা, এটাকে আমি এটাতে, এটা গ্রুপ তো, এটা একটা গ্রুপ, মানে যেখানে অনেকগুলো আছে গ্রুপ, মানে এখানে কিন্তু শুধুমাত্র একটা স্ট্রোক না, অনেকগুলো স্ট্রোক আছে। তো ওখানে আমি লেয়ার মার্কস অ্যাড করলাম, লেয়ার মার্কস অ্যাড করে আমি ব্ল্যাক কালারের লেয়ার মার্কস নিয়ে এই দিকটা একটু মুছে দিচ্ছি, এদিকেরটা। এখানেও সেমভাবে লেয়ার মার্কস অ্যাড করে এদিকেরটা একটু মুছে দিব। মুছে দিই, তাও বেশি হয়ে যায়, আমি 40% দেখে মুছে দিই। ওকে, এতটুকু হলো। আচ্ছা, আরেকটু মডিফাই করে দেখি এই জায়গাটা। আচ্ছা, অনেকক্ষণ ধরে কাজ করছি, একটু সেভ করে রাখি, হয়তো কোনো না কোনোভাবে যদি হয়ে যায়, ওই এটা হ্যাং করে, তখন এটা সমস্যা হবে। কভার ফটো, স্যার আমি তো স্যার দেরিতে জয়েন করছিলাম, এই জিনিসটা কি স্যার? কভার ফটো। আচ্ছা, এখানে না, এখানে ঠিক আছে, ঠিক আছে, লাগবে না কোনো কিছু, এতটুক। তো আমরা আরও ট্যাক্স লিখে দিতে পারি, ডিজাইন মোটিভ, এখানে আরও কিছু ট্যাক্স লিখে দিতে পারি। টাইপ টুলটা নিই, টাইপ টুলটা নিয়ে এখানে লিখে দিই ফাইন্ড হায়ার ডিজাইনার ফর ইউর ক্রিয়েটিভ প্রজেক্ট। এটা কি খেলা দিতে হবে? আমাদের একটা ফর্ম ছিল কি স্যাক্রে, এরকম একটা ফর্ম ছিল, তবে এই ফোনটা এখানে দিলে হবে না, এখানে ওই ধরনের ওই ফোনটা দিতে হবে একটা, যাতে পড়া যায়, রিডেবল, এই ধরনের একটা ফোন দিতে হবে, ডিজাইন হায়ার ডিজাইনার্স ফর ইউর ক্রিয়েটিভ প্রজেক্ট। তো এটা এখান, এই লেখাটা এই ফোনটা হবে এখানে এক ধরনের, এখানে কিছু একটা থাকবে, মানে স্লোগান থাকবে, হায়ার ডিজাইনার্স, এখানে কী দেওয়া যায়, কী দেওয়া যায়, ওয়ান অ্যান্ড অনলি ব্র্যান্ড, ওয়ান অ্যান্ড অনলি ব্র্যান্ড ডিজাইন মোটিভ। তো এখানে হায়ার ডিজাইনার্স ফর ইউর ক্রিয়েটিভ প্রজেক্ট, সরি এটা না, এখানে এখানে ফোনটা দিতে হবে ব্যাকগ্রাউন্ড, এটা দিলেও তো সেম হয়ে যাবে।
হোয়াইটই থাকুক এটা। get get best design inspiration এটা ইউজ করি। এখানে অন্য ফন্ট ইউজ করতে হবে। থার্টি সেভেন 35 এতটুকু এতটুকু করলে চলবে। মানে পারলে এখানে কিছু আইকন দিব, আইকন বা হিসেবে বিভিন্ন কিছু দিব, এই আর কি। ঠিক আছে, এতটুকু। নিয়ন লাইট নিয়ে একটা খাবার হতো আমরা ডিজাইন করলাম, এটা একটা খাবার হতো ডিজাইন হতে পারে। তো সেভ করে রাখি। তখন এবার এটাকে আমরা মকআপ করব। আমার একটা মকআপ রেডি করা আছে। ওই মকআপটা আমি আবার ও মাই গড, আবার নতুন করে তৈরি করে দেখাবো। বিনিময় ভাই এটা পারবেন? পারবেন না এটা? আচ্ছা, হ্যাঁ বলুন। স্ক্রিনশট নিই। এখান থেকে স্ক্রিনশট নিয়ে একদম এই পর্যন্ত। স্ন্যাপিং টুল দিয়ে ওকে। তো এটার সাইজ কত আছে একটু দেখা যাক। 1063 বাই 600, মোটামুটি খারাপ না, এত রেজুলেশন মোটামুটি আছে। তো প্রথমত আমাদের চিন্তা করতে হবে এটা নেই, এই কভার হতো তো নেই। আমরা আমাদের কভার হতো যাতে মিলে এই ধরনের একটা নিব, এই ধরনের একটা রেক্টেঙ্গেল নিব একদম এই কভার হতোর সাথে, যাতে যাতে একদম অ্যাডজাস্ট হয়ে যায়। আমি এতদিক পর্যন্ত ড্র করলাম। আচ্ছা, এটা হবে অ্যাস্ট্রো কালার, নান হবে ফিল কালার। ফিল কালার একটা হোয়াইট বা এরকম কিছু একটা দেওয়া যায়, বা আমি অন্তত এটা দিই। এটা দিয়ে আমি একটু চেক করে দেখি কর্নারগুলো মিলছে কিনা। এটা কর্নার এখনো মিলে নাই। তো আমি ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে এটা সিলেক্ট করলাম, দেন এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমি এবার করলাম, তারপর এটা সিলেক্ট করি, তারপর
এইটা সিলেক্ট করি, শিফট চেপে ধরে সিলেক্ট করলাম, আর এই দুটাকে নিচে নামিয়ে দিলাম, এদিকটাও নামলো আর এদিকটাও নামলো। একদম এই খুঁটিনাটি বিষয়গুলো তো কেউ দেখবে না, তারপরেও আমি একদম একুরেটলি করতেছি, একদম একুরেটলি, যাতে কেউ ধরতে না পারে। আচ্ছা, এটা হবে এতটুকু পর্যন্ত। এটাকে হোয়াইট বা যে কোনো একটা কালার দেওয়া যাবে, আমি হোয়াইট কালারই দিলাম। হোয়াইট কালার দিয়ে এবার এখানে এটাকে আমি রাইট বাটন ক্লিক করে স্মার্ট অবজেক্ট করব, স্মার্ট অবজেক্ট করলাম। এবার এখানে আমি যেই ছবিটা প্লেস করব ওই ছবিটা এখানে এসে যাবে। এখানে এসে গেল, কিন্তু আমার ছবি তারপরে আরও এখানে কিছু অ্যাক্টিভ এরকম অ্যাক্টিভিটি লগ এগুলো দেখা যাচ্ছে না। এগুলো যাতে দেখা যায় আমি এক কাজ করব, এটা আপাতত হাইড করি, হাইড করে আচ্ছা আমি একটা লেয়ার মার্কস নিব, লেয়ার মার্কস নিলাম, তারপর এটা হাইড করলাম, হাইড করে কী কী আমার কী কী দেখা যেতে হবে, মানে কী কী থাকবে। যেমন এটা থাকবে, এই অপশনটা, এটা থাকবে, এটা থাকবে না অবশ্যই, এটা ছবিটাই আছে, 3D ছবি, এই জন্য এই চিহ্নটা আছে। তো আমার এই ছবিটা প্রোফাইলটা থাকবে, তারপর এই যে নামটা থাকবে, তারপর এই আইকনটা থাকবে। প্রথমে আমি এগুলো করি, আগে মার্কিউ টুল নিয়ে, রেক্টাঙ্গুলার মার্কিউ টুল নিয়ে আমি এটাকে এখান থেকে সিলেক্ট করি, এর পর্যন্ত সিলেক্ট করলাম। সিলেক্ট করে এবার আমি এটাকে শো করি, এই যে লেয়ার মার্কসটা সিলেক্ট করব, লেয়ার মার্কসটা সিলেক্ট করে আমি ব্রাশ দিয়ে ব্ল্যাক কালারের ব্রাশ নিয়ে আমি ওভাসিটিটা এখান থেকে 100 করলাম, 100 করে দিয়ে এবার এটাকে এখানে ব্রাশ করি। এখন ওই যে সাদা সাদা অংশের শেপটার উপরে এটা এখন দেখা যাচ্ছে। তারপর আবার এইটা আমি একটু নিচে সিলেক্ট করলাম, বেশি সিলেক্ট করলাম, একটু উপরের দিকে তুলতে হবে জন্য। ওকে, তো এখানে আবার আমি শো করলাম, এটা শো করে আমি আবার ব্ল্যাক কালারের ব্রাশ টুলটা নিয়ে এখানে ব্রাশ করে দিলাম এইভাবে। তারপর এবার এটা এখানে আমি একটা ইলিপস আঁকি, ইলিপসটার এটা নান করে দিলাম, তারপর যেরকম যে কোনো একটা কালার হবে, কন্ট্রোল টি চেপে আমি এটা এদিকে বড় করলাম, এদিকে বড় করলাম, এখানে বড় করলাম, তত পর্যন্ত। তো এখানেও আমি এটা হাইড করব, আবার কন্ট্রোল সেভে এখানে ক্লিক করলাম, কন্ট্রোল সেভে এই যে এই লেয়ারের থাম্বনেলে ক্লিক করলাম,
ওই সিলেকশনটা হয়ে গেছে। তারপর আমি আবার এটা হাইট শো করে আমি ব্ল্যাক কালারের ব্রাশ নিয়ে এটাকে ব্রাশ করব। ব্রাশ করলাম। তো আমি আবার ডিসিলেক্ট করলাম। ডিসিলেক্ট করে এখানে এবার একটা কাজ করতে হবে। এখানে কাজ করতে হবে সেটা হচ্ছে এটাকে আমি রাস্তার অবজেক্ট করব, সরি কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করব। স্মার্ট অবজেক্ট করে সরি এটাকে, আচ্ছা সমস্যা নাই, আমি হোয়াইট কালার নিই। আমি গ্রিন কালারটাকে হোয়াইট কালার করে দিই, হোয়াইট কালার করে দিলাম। এবার আমি এটাকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করি। স্মার্ট অবজেক্ট করলাম। স্মার্ট অবজেক্ট করে এফেক্টসে যাই, এখান থেকে একটা স্ট্রোক দিলাম। স্ট্রোকটা হবে হোয়াইট কালারই হবে স্ট্রোক। আর আমি একটু স্ট্রোকটা হবে আউটসাইড না, স্ট্রোকটা হবে ইনসাইড, মানে ভিতরের দিকে হবে স্ট্রোকটা। তো এবার আমি ইনার গ্লো দিব। ইনার গ্লোতে কালারটা চেঞ্জ করে দিব, একদম ব্ল্যাক দিলাম। ব্ল্যাক থেকে আমি এটাকে মাল্টিপ্লাই করে দিলাম। মাল্টিপ্লাই করে দিয়ে আমি সাইজটাকে একটু বাড়াই। এই যে অপাসিটিটা একটু কমাই দিব। এটা আমার না হলেও চলে, আপনি করতেছি আর কি। 3, 4, 5 স্টকের সাইজ এত রাখলাম। ইনার গ্লোটার অপাসিটি কমাই দিলাম আরো। ওকে করলাম। তারপর এখানে একটা আরো এই যে একটা গার্ডের আইকনটা আছে, গার্ড, তো এটা দেখা যেতে হবে। এখন এই রাউন্ডটা যদি থাকে ওইটা দেখা যাবে না। তো সেক্ষেত্রে আমার কি করতে হবে, এটাকে একটু হাইড করি। হাইড করে আমি ইলিপ্টিক্যাল মার্কেট টুলটা নিলাম। ইলিপ্টিক্যাল মার্কেট টুল নিয়ে আমি যে এটা এভাবে এটাকে রাউন্ড করে এটা সিলেক্ট করব। সিলেক্ট করে না এটাও হবে না। আমি আর ওইটা তো এমনি কভার ফটোর বাইরে থাকবে। কভার ফটোর বাইরে থাকবে, যে আমার একটা প্রোফাইল পিকচার থাকবে না, প্রোফাইল পিকচারটাও চেঞ্জ করবো এই জন্য, মানে দুইটাই আর কি, দুইটাই মুখ আপ করবো, কভার ফটো প্রোফাইল পিকচার দুইটাই দিব। মানে আপনারা যদি মুখ আপ তৈরি করেন সেক্ষেত্রে এগুলো করবেন আর কি, বুঝছেন? কারণ এখানে আপনার যদি স্ক্রিনশট নেন আপনার প্রোফাইল পিকচারটা থেকে যাবে না, তারপর আপনার এই যে কভার ফটোটা থেকে যাবে, ওইটা রাখা যাবে না। আচ্ছা তারপর যেটা করতে হবে, এই যে কন্ট্রোল সেভে এটা ক্লিক করলে যে এটা হয়ে যাবে। তো আমি এখানে সরি আগে আমার একটা লেয়ার মার্কস অ্যাড করতে হবে, মানে এই যে এই বৃত্তটা, এই রাউন্ডটাতে একটা লেয়ার মার্কস অ্যাড করতে হবে। দেন কন্ট্রোল সেভ এখানে ক্লিক করছি, ওই যে হয়ে গেল, মানে সিলেক্ট হয়ে গেল। তো আমি ব্ল্যাক কালারের ব্রাশ টুল নিয়ে আমি ওইটাকে ব্রাশ করব। এখন কিন্তু ওইটা দেখা যাবে। এখন তো আরেকটা সমস্যা হয়ে যায়, সেটা হচ্ছে স্টকটা ওইদিকে চলে যায়, একটা সমস্যা।
রাস্তারাইজ লেয়ারটা রাস্তারাইজ করি, দেন আবার যদি লেয়ার মাস্টার ডিলিট করি, ডিলিট করলাম, ও আচ্ছা তাও হবে না, হবে না, হবে না। ঠিক আছে, তবে করি, ওইদিকে ওইদিকে চলে যাচ্ছে আর কি, গার্ডটা পিছনে থেকে যায়। সেক্ষেত্রে সেক্ষেত্রে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এটাকে কপি করতে হবে, কপি করে কন্ট্রোল যে কপি করলাম, কপি করে স্ট্রোকটা আমি তুলে দিব, তুলে দিলে তার একটা সমস্যা হয়। না না, হবে না। যাই হোক, ঠিক আছে, এটাই থাকুক। এইদিকে আর একটা কিছু দিতে হবে আর কি। তো আমরা এখানে এটা না করে আমরা এটা অন্যভাবে করতে পারতাম। এটাকে আমি কেটে দিলাম, কেটে দিয়ে আমরা অন্যভাবে করি। এখানে তো খাবার কতটা থাকবে, এটাকে আমি রাস্তারাইজ করি। আমি রাস্তারাইজ করার পরে দেন কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করলাম। কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে আমি এবার তার লেয়ার মার্কস নিলাম, লেয়ার মার্কসটা নিয়ে এখানে আবার ক্লিক করি, ক্লিক করে দেন এটাকে তুলে দিলাম। তারপরে এবার আমি একটু অ্যাভেক্সে যাই, অ্যাভেক্সে গিয়ে স্ট্রোক দিয়ে দেখি। তারপরেও তো দেখে যায়। আমি তাহলে এটাকে, ঠিক আছে, স্ট্রোক এটা ফিল করার নান করে দিয়ে স্ট্রোক করে দিই, স্ট্রোক করে দিই 3 4 5 সাইজটা এটা দিই, না তাও বেশি হয়ে যায়, 4 সাইজ করে দিলাম, সাইজটা আমি 4 করে দিব। না, আরেকটু ছোটো হবে, 3 যেটা ছিল ওটাই পারফেক্ট ছিল, 3 থাকুক। এবার এটাতে এটাতে লেয়ার মার্কস অ্যাড করি, অ্যাড করে দেখি পারা যায় কিনা। হ্যাঁ, এটা পারা গেছে, এটা ঠিক আছে। তারপর আমি আবার এটাকে কপি করি, কন্ট্রোল জে, তারপর এটা কপি করে আমি এবার এখানে স্ট্রোকের বদলে আমি ফিল কালার দিব,
ফিল কালার ধরেন আমি এটা দিলাম, এটা দিয়ে এটাকে নিচের দিকে ফেলে দিতে হবে এখানে, মানে স্ট্রোকটা হবে উপরে, এটা হবে নিচে, এই যে এটা নিচে হবে। তো এখানে আমার প্রোফাইল পিকচারটা আমি ইয়ে করবো, মানে কি বলে প্লেস করবো আমার প্রোফাইল পিকচারটা। যাই হোক, তো এখানে ফটো হবে। তো আমি চাইলে আরেকটা ভুল হয়ে গেছে, সেটা হচ্ছে এইটাকে স্মার্ট অবজেক্ট করতে হবে, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। ঠিক আছে, এবার এবার আমি করতে পারবো। এবার আমি এখানে আমার ফটোটা প্লেস করতে পারবো। আমি যদি এখানে আমার প্রোফাইল পিকচার একটা পেস্ট করি, ধরেন এটা এটা যদি আমি প্লেস করি, যদি প্লেস করি, আমি আমি সেটা কী করলাম যে ক্লিপিং মাস্ক করছি বুঝছেন, এই জন্য ওইটার ভিতরে ঢুকে গেল। তো এই যে প্রোফাইল পিকচার এটা চেঞ্জ হয়ে গেল। এটা বুঝছেন মেহেদি ভাই? হ্যাঁ স্যার, বুঝতে পারছি স্যার। ওকে, তো এখানে গার্ডটা প্রোফাইল পিকচার গার্ড এটা থাকবে। আচ্ছা, আমার এখন আর এটা লাগতেছে না, এটা আমি কেটে দিই। এবার আমার যেটা লাগবে যে এই নামটা লাগবে। নামটা নামটা কীভাবে দেওয়া যায়? এটা উপরে তুলতে পারি, উপরে তুললাম। তো এখানে ট্যাক্স নিব, ট্যাক্স নিয়ে আমার এখানে লিখে দিব যে ইয়োর প্রোফাইল নেম। এখানে ফন্ট হবে আরিয়াল, এই ধরনের কিছু, এই ফন্টটা হবে, আর এটা অনেক ছোট হবে, মেবি 20তেও বড় হয়। আমরা বোল্ড করব, বোল্ড করে এইটাই এইটাই হবে প্রোফাইলের নামটা। আর এই আর কি। আচ্ছা, তো এখানে আমি একটু আবার ব্ল্যান্ডিং অপশানে যাই, ব্ল্যান্ডিং অপশানে গিয়ে আমি ড্রপ শ্যাডোতে ক্লিক করি। ড্রপ শ্যাডোর ডিস্টেন্স অনেক বেশি হয়ে গেছে, তো আমি ডিস্টেন্স কমাবো 201। আমি সাইজটা কমাবো, সাইজটা 2:1 হবে। তো ওভাসিটিটাও কমবে, আর অ্যাঙ্গেলটা এটা হবে 90 ডিগ্রিটা হবে, ওভাসিটিটা কমবে এতটুকু এতটুকু থাকবে। এটা হবে প্রোফাইল নেমটা। আর আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এখানে এখানে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে এই এই আইকনটা, এই আইকনটা কিভাবে দেওয়া যায়? প্লেসে দুল নিয়ে এটাকে আমি কমাই দিই। প্লেসে দুল নিয়ে এটাকে কমাই দিলাম।
এই জায়গায় আমি আবার কভার ফটোর এই জায়গায় এখানে সিলেক্ট করব, লেয়ার মাস্কটা সিলেক্ট করব, আবার আমি ব্রাশ টুল নিয়ে এখানে ব্রাশ করতে হবে। আচ্ছা, শো করতে হবে আগে, ব্রাশ করলাম যে ক্যামেরা এখনটা পানি কিনা তো কি ভাই, আর কি ভাবছেন না ভাই? এই না স্যার ওই আমার এক ফ্রেন্ডের ব্লাড লাগবে তো তা খোঁজ দিতে হবে এই জন্য ও একটু আচ্ছা, মতো অন করে গেলাম। সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখানে ব্রাশ করে দিলাম, ব্রাশ করে দিলাম। ওকে, হয়ে গেছে, আমার মকআপটা কমপ্লিট হয়ে গেছে। এখন আর কিছু কিছু জিনিস, কিছু কিছু জিনিস করতে হবে, মডিফাই করতে হবে। যেমন আমার নামটা এখান থেকে মুছে দিতে হবে, এই ইনফরমেশনগুলো মুছে দিতে হবে, এই আর কি। তো আমার প্রোফাইল ওই কভার ফটোটা ডিজাইনটা এখানে নিয়ে আসি। ওকে, তো আমার মেইন ছবিটা হচ্ছে এইটা, এই লেয়ারটা, এটার উপরে আমি ও আচ্ছা, ভালো কথা। আরেকটা বিষয়, আমি তো আমি যদি প্রোফাইল পিকচারটা এখানে চেঞ্জ করি, এটা এখানেও এসে যাবে, এখানেও এসে যাবে। তো সেটা করতে হওয়ার জন্য আমি এটাকে কপি করব, অল্টার শেপে এখানে কপি করে নিয়ে যাব, নিয়ে আমি ছোট করব। তো সেক্ষেত্রে তো আপনার এই যে এখন যে প্রোফাইল পিকচারটা বানাচ্ছেন তারপরে যে আপনার নাম আছে এখানে হ্যাঁ, নামটাও এও তো চেঞ্জ করতে হবে। নামটাও চেঞ্জ করব। আবার সার্চ সার্চ বারেও কিন্তু নাম শো করতেছে ওইখানেও চেঞ্জ করতে হবে। হ্যাঁ, ওগুলো চেঞ্জ করবো তো। প্রোফাইল নেম আর নামটাকে আমি, আচ্ছা নামটা দেখা যাক, একটাতে চেঞ্জ হলে আরেকটার জায়গায় হয় কিনা। সমস্যা, এখানে তো পুরো পুরো নামটা হবে, কিন্তু এখানে পুরো নামটা হবে না। সেক্ষেত্রে এখানে আমি অন্য কিছু একটা দিব, মানে ডিফল্ট একটা নাম দিব, ইউজার এরকম একটা নাম দিব। তো এটাকে চেঞ্জ করে ফেলি, সিলেক্ট করলাম, সিলেক্ট করে এডিটে গিয়ে ফিলে ক্লিক করলাম, এটা চলে গেল। এখানে আমি একটা নাম দেব, ইউজার এরকম একটা নাম দিব আর কি। এটা দেব, তারপরে এখানে ইওর প্রোফাইল নেম, আচ্ছা ইওর প্রোফাইল নেম এইটা আমি এখানে নিয়ে আসতে পারি। সেক্ষেত্রে আমার এটাকে স্মার্ট অবজেক্ট করতে হবে, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। স্মার্ট অবজেক্ট করলাম, এবার আমি ওকে ক্লিক করি। এই যে এখানে আমি আমার নামটা চেঞ্জ করতে পারতেছি। এখানে কী দেওয়া যায়, যেমন ধরেন এখানে নাম চেঞ্জ করে দিলাম, চেঞ্জ করে দিয়ে ওইটা এখানে এখানে চলে আসলো। তো এইটা আমি এখানেও দিব, দেওয়ার আগে আমি এটাকে একটু হোয়াইট করে দিই, ব্রাশ করে দিয়ে আমি এটাকে হোয়াইট করে দিব।
আচ্ছা, তো আমি এই যে এই নামটা ইওর প্রোফাইল নেম টাইপ is your profile name here, এটা আমি এখানেও নিয়ে আসবো। এখন আবার আরেকটা সমস্যা, সেটা হচ্ছে এখানে আবার ওইটা দেখা যাবে না, মানে হোয়াইটটা এখানে তো হোয়াইট, আর এখানে আবার ব্ল্যাক দেখা যাবে না, সেটা একটা সমস্যা। তো আমরা যদি চেঞ্জ করি, একটু দেখি চেঞ্জ করলে হবে না। ও এই যে এখানেও চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে, এটা সম্ভব না। আমরা বরং এটা করতে পারি, একটু দেখি, নামটা স্পান অবজেক্ট করার আগে আমি এটা এখানে নিয়ে গিয়ে ব্ল্যাক করে দেখি। এগুলো ফুল ব্ল্যাক হয় না কখনো, এরকম হয়। তো ইফেক্ট আমি কেটে দিলাম, আমি একদম লেয়ার স্টাইলটা আমি ক্লিয়ার করে দিয়ে ফেললাম। তো এটা আরও ছোটো হবে, 17 আছে, 14 12 থাকতে হবে। রেগুলার, একটু রেগুলার করে দিব। এখন সেক্ষেত্রে আলাদা আলাদা করে চেঞ্জ করতে হবে আর কি, সমস্যা হচ্ছে ওইটাই। যাই হোক, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, দেখি কি হয়। একসাথে স্মার্ট অবজেক্ট করলাম। ও আচ্ছা, আচ্ছা একসাথে করতে হচ্ছে, দুইটাই করতে হচ্ছে। এখন চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে, এভাবে ফাটা যায়। ইয়োর প্রোফাইল নেম অ্যান্ড, আচ্ছা ঠিক আছে, একসাথে হয়ে গেল। তাহলে এখানে লিখে দিই রিপ্লেস ইয়োর প্রোফাইল নেম। যদি একটা কালার হইতো তাহলে আমরা একটাতেই করতে পারতাম, একটা এডিট করলে হয়ে যেত। এখন এখানে গিয়ে দুইটা এডিট করতে হচ্ছে, ওই দুই কালার হওয়ার কারণে। এই আর কি ব্যাপারটা হচ্ছে এটা। এবার আচ্ছা, ছবিটা প্রোফাইল পিকচার মেবি এটা, এটা কোনটা অবস্থা কেন? ও আচ্ছা, এটা হচ্ছে এটার নিচে থাকবে অবশ্যই প্রোফাইল বর্ডার, এখানে এটা হবে প্রোফাইল বর্ডার। তো এটা যেটা প্লেস করতে হবে না, আমরা এটাকে লেয়ার মার্কসটা, আচ্ছা এটাকে রাস্টারাইজ করতে হবে, রাস্টারাইজ করে ফেললাম, আর লেয়ার মার্কসটাকে আমি অ্যাপ্লাই করে দিই। ওকে, এটা এভাবেই থাকবে, এই যে এটা এভাবেই থাকবে, আর নিচে থাকবে প্রোফাইল পিকচারটা। এখানে রিপ্লেস ইওর প্রোফাইল পিকচার,
এখানে প্রোফাইল পিকচার হবে, টাইপ ইউর নেম, প্লেস ইউর প্রোফাইল পিকচার, দেন এটা হচ্ছে এটা কোনটা একটু দেখা যাক। আচ্ছা এটা হচ্ছে এটা। তো আমি প্রোফাইল আইকন এখানে লিখে দিই, প্রোফাইল আইকন, প্রোফাইল আইকন একটা একটা চেঞ্জ করি, একটা চেঞ্জ করলে দুটোটা চেঞ্জ হয় কিনা দেখা দেখা যাক। এখান থেকে বিজনেস কার্ড প্র্যাকটিস, ডিজাইন ব্রোশিওর, ডিপিএমএস, লোগো প্র্যাকটিস, এটা চুজ করি। হ্যাঁ ঠিক আছে, ওই যে দুইটাই চেঞ্জ হয়ে গেল, একটা চেঞ্জ করলে দুইটাই চেঞ্জ হবে। ওকে, আচ্ছা আমার এবার এগুলো চেঞ্জ করতে হবে। এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে মুভ টুল দিয়ে ধরে এইখানে নিয়ে আসলাম মাঝখানে। তো আমি এটাকে আবার এটাকে সিলেক্ট করে এডিটে কি যাব, ফিল করে দিলাম, ওইটা এখনো যায় নাই। তাহলে আরেকটু মানে আমরা ব্রাশ টুল দিয়ে ওটা মুছে ফেলতে পারি। এখানে সংখ্যাটা ওষুধ দিই না আর কি, সংখ্যাটা না দিতে চলবে। আর এগুলো একটু বরং আমি এভাবে এভাবে দেখিয়ে দিই। তারপর আবার এভাবে সবগুলো রেক্ট্যাঙ্গেলকে আমি একসাথে সিলেক্ট করি। কী ব্যাপার, শিফট শিফট ধরতেছেন, তার কারণটা বুঝতে কিন্তু ওকে রাস্তারাইজ করে ফেললাম, রাস্তারাইজ অ্যান্ড ছবিটার সাথে আমি মার্জ করলাম। ওকে, তাহলে এখানে আরও চেঞ্জ করতে হবে। আচ্ছা ও সরি, আমার এখানে একটা রয়ে গেছে, এটাও যেন চেঞ্জ হয়ে যায়, যখন আমি প্রোফাইল পিকচার চেঞ্জ করবো তখন যেন এটাও চেঞ্জ হয়ে যায়। তো আমি বরং ক্রপ করি, তা দেখে না গেলেই ভালো।
মুছে ফেলার মতো কি আছে? মুছে ফেলার মতো আর কিছু নাই। এখানে একটা আছে, এটাও মুছে ফেলি। কি ব্যাপার, আমার কাজটা এখন দেখা যায় না। ঠিক আছে, আচ্ছা তাহলে এইটা বাকি আছে আরও। এইখান থেকে নিয়ে আসি। তাহলে একটা চেঞ্জ করলে সবগুলো চেঞ্জ হবে এবার। এখানেও চেঞ্জ হইলো, এখানেও চেঞ্জ হলো, এখানেও চেঞ্জ হইলো। আরেকটা সমস্যা আছে, এখানে কিন্তু আলাদা। এখানে খাতা একটা দাগ আছে, কিন্তু এখানেও আছে। এখানে থাকবে কিন্তু এখানে এখানে থাকা যাবে না, এটা একটা সমস্যা। আমি যখন এখানে করি, আচ্ছা সবগুলোতে এসে যাবে। আচ্ছা যাই হোক, সমস্যা নেই, এটা কিছু করার নাই। এই একটু করে ওইটা ওইটা দেখা যাবে না, এটা সমস্যা নেই। আচ্ছা এবার আর ঠিক আছে, আমার কাজ কমপ্লিট করলাম। এবার আমার ইনফরমেশন সবগুলো হাইড করা লাগবে। এই যে আমার ছবিটা হাইড করা লাগবে। তারপর এটা হাইড করা লাগবে। তারপর এটা হাইড করা লাগবে। তারপর এই নামটা হাইড করা লাগবে। এটা হাইড করার জন্য আমি এডিটে যাই, এডিট থেকে ফিল,
আচ্ছা, ফিল করলাম। এবার আরেকটা বিষয় সেটা হচ্ছে, সরি, এখন ছবিটা ছবিটাও তো ছবিটাও তো এটা হাইড করা লাগবে। তো সেক্ষেত্রে যেটা করা যায়, আহ, আমি পুরোটা সিলেক্ট করব। হুম, আচ্ছা, পুরোটা সিলেক্ট করে এটাকে এখানে সেখানে তো একটা, এখানে কিছু একটা ঝামেলা আছে, এখানে বিভিন্নভাবে করতে হবে। এখানে একটু ঝামেলা আছে। বাইরেও চলে যাবে। আচ্ছা, যাও, একটা একটা কাজ আমরা করতে পারি, সেটা হচ্ছে আমরা এখানে আমরা কি করতে পারি, আহ, এখানে সিলেক্ট করলাম। এখন যদি আমি আচ্ছা, লেয়ার মার্কস একটা নিলাম। ওকে, হয়ে গেল। লেয়ার মার্কসটা নিয়ে হয়ে গেল। লেয়ার মার্কসটা নিয়ে এবার আমি আচ্ছা, এটাকে রাস্টারাইজ করতে হবে। রাস্টারাইজ করলাম। রাস্টারাইজ করে আমি লেয়ার মার্কসটা অ্যাপ্লাই করলাম। অ্যাপ্লাই করে এবার আমি মার্জ করলাম এটাকে। ওকে, হয়ে গেল। প্রোফাইল পিকচারও আছে, প্রোফাইল পিকচার সব কিছুই আছে। ওকে, কাজের সময় একটু বুদ্ধি খাটাতে হবে, কীভাবে করলে হতে পারে। এটা আসলে শেখানোর বিষয় না, বা শেখার মতো বিষয়ও না। আমি সকালে যেটা করছিলাম ওইটার সাথে এটা আরও বেশি অ্যাডভান্স হয়েছে মোকআপটা। যে এখানে তো আমার যে কভার ফটোটা আছে, কভার ফটো আছে, আবার একটা চেঞ্জ করলে আরেকটা চেঞ্জ হচ্ছে না, এরকম। একটা চেঞ্জ করলে আরেকটা চেঞ্জ হচ্ছে না, কিন্তু এটা একটা চেঞ্জ করলে সবগুলো চেঞ্জ হবে। আর সবগুলো চেঞ্জ হবে, আবার আমার ওইটাও নাই, এবং কভার ফটোটাও নাই। মূল ছবিটা হচ্ছে এটা, এটা মূল ছবি। এখানে আমরা ইয়ে করলাম, মানে কি বলে, যে মোকআপ করলাম। তো এই মোকআপ ফাইলটা আপলোড করে, ড্রাইভে আপলোড করে আপনাদেরকে দিয়ে দিব। আপনারা খাবার হতো যখন মোকআপ করবেন তখন ইউজ করবেন।
সেভ করলাম। ওকে, ঠিক আছে। সোহেল ভাই পারবেন না? সোহেল ভাই আছেন? নাসিম ভাই? আচ্ছা, পারবেন তো না নাসিম ভাই? উম, যদিও হয়তো মনে হতে পারে একটু ঝামেলার, কিন্তু আসলে খুব তেমন একটা ঝামেলা না। একটু হয়তো সময় সময় লাগছে, এটা একদম জিরো থেকেই করছে, একটু একটু চিন্তা করে করে করতে হয়েছে, এই জন্য একটু হয়তো সময় লাগছে। ব্যাপারটা হচ্ছে এটা। আর আচ্ছা, তো এখন কার কেমন কাজ চলতেছে একটু শেয়ার করেন। মাহফুজুর ভাই, আপনার যে লাইন আর্টগুলো, ওগুলো নিয়ে কি 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 করতেছেন এখন? স্যার প্রতিদিনই একটা দুইটা করে প্র্যাকটিস করতেছি। আচ্ছা, আমার মনে হয় এগুলো কাজগুলো মোটামুটি পারফেক্ট করতে। আচ্ছা আচ্ছা, ওগুলো আপনি কি প্র্যাকটিস করতেছেন নাকি মানে না না, ওইটা প্র্যাকটিসের পাশাপাশি ওইগুলা স্যার কি বলে পোর্টফোলিও এবং ওই যে কি বলে গিগের জন্য ওগুলো ব্যবহার করবো। আচ্ছা, না এআই ফাইল রেখে দিচ্ছি তো, যদি এডিট করা লাগে এআই ইউনিক ফাইল থেকে এডিট করে ইউনিক একবার কিনা আপনি কোথা থেকে ইয়ে করতেছেন, মানে কোথা থেকে এডিট করতেছেন? মানে ওইটা আমার এক বান্ধবী ছবি আঁকছে খাতা ও কাগজে, যে কাগজ থেকে। ও আচ্ছা, আপনি তো গুগল থেকে ডাউনলোড করে না না? না না না, গুগল থেকে করা না, আমার ও একদম আচ্ছা, পরিচিত কলেজে পড়তো, সে ছবি খাতায় আঁকিছিল আর কি, সেটা থেকে। তাহলে তো ওগুলো ইউনিক হবে, ওগুলো তো আপনি সেলও করতে পারবেন তাহলে। ক্লিক করে আসছিল রেগুলার আঁকে তো। হ্যাঁ, তাহলে তো সেল করতে পারবেন ওগুলো। স্যার ওগুলো আপলোড দিব, তারপর দেখা যাচ্ছে। হ্যাঁ, ফাইলগুলো কী কী ফাইল রেডি করতে হয় ওগুলো ভালোভাবে জেনে নিয়ে ফাইল হ্যাঁ, রেডি আমি করবেন আর কি। ইপিএস ফাইল, এআই ফাইল আর জেপিজি আর পিএনজি, এই চারটা ফাইল সংগ্রহ করব। আচ্ছা, ঠিক ঠিক আছে, ভালো হয়তো সেলও হতে পারে, বুঝছেন? ট্রাই করেন, জানাবেন আর কি কি আচ্ছা, কি যদি হয়। আচ্ছা, তো সোহেল ভাইয়ের কাজ কত তো গেল? সোহেল ভাই তো নাই মনে হয়। আচ্ছা, তো খাবার হতো প্র্যাকটিস করার জন্য ওই সাইটটা ইউজ করবেন, এর থেকে আরও অন্য কোনো সাইট ইউজ করার প্রয়োজন নাই, আপনি গুগল থেকেও দেখতে পারেন। তবে ওখান থেকে করলে যে ক্যাটাগরিগুলো আপনারা বুঝতে পারবেন যে কোন ক্যাটাগরির খাবার হতো তৈরি করতেছেন। ওখানে আরও সোশ্যাল মিডিয়ার বিভিন্ন বিভিন্ন প্ল্যাটফর্মের ডিজাইন আছে, তো ওগুলোও কপি করতে পারেন। তো শুধুমাত্র এই খাওয়ার ফটো ডিজাইন ভাড়ার কারণে কিন্তু অনেক অনেক লাভ হতে পারে আপনাদের। আর এটা আপনারা ডিজাইন কনসেপ্ট ডেভেলপ করার জন্য বিভিন্ন ওয়ে ফলো করতে পারেন, বিভিন্ন ট্রিক্স ফলো করতে পারেন। এটা সম্পূর্ণ মানে তো চিন্তা ভাবনা করে একটু মাথা খাটাতে হবে, কীভাবে করলে আমার কাজগুলো যে প্রমোট হবে ওগুলো চিন্তা করে করে করতে হবে। তো সোশ্যাল মিডিয়া এখানে যাবেন খাবার ফটো প্র্যাকটিস করার জন্য। আর এখানে ফেসবুক টাইমলাইন খাবার, এখানে আরও অন্যান্য যে প্ল্যাটফর্মগুলো আছে, অনেকে টুইটার, ইউটিউব, থামলার, অ্যাভাটার্স এগুলো আছে। তো আমরা ফেসবুক টাইমলাইন খাবারে যাব। এখানে গিয়ে ফটোশপের ফাইল নাকি ভেক্টর ইপিএস এগুলো না, এইটা কোনো ব্যাপার না। আমরা তো আর ওই ফাইলগুলো ডাউনলোড করব না, এখানে শুধুমাত্র যেরকম আছে ওরকম কপি করবো, হুবহু কপি করার চেষ্টা করবেন। দেখবেন যে কালারগুলো যখন ঠিক হবে, ঠিকভাবে হবে, তখন ওই কপি করা ডিজাইনটা অনেক সুন্দর লাগবে। এরকম এগুলো করার চেষ্টা করবেন। আর এই যে এগুলো কিন্তু খুবই দারুণ ইয়ে হয়, দারুণ। আর মেহেদি ভাই, আপনি যেহেতু প্র্যাকটিস করতেছেন, খবর খবর হতো যখন প্র্যাকটিস করতেছেন, তো
আপাতত এভাবে প্র্যাকটিস করেন, এখান থেকে কপি করে প্র্যাকটিস করেন, বুঝছেন? এখন আপাতত যেটা আমি বারবার বলি যে এখন ডিজাইন করলে ভাই সুন্দর হবে না, তো কোনো সুন্দর হবে না। কপি কপি করেন আগে, কপি করেন, কপি করতে হবে। যে দেখছেন, আচ্ছা এটা এটা করলে কিন্তু খুব বেশি সময় লাগবে না, এটা কিন্তু খুব ইজিলি পারবেন, কিন্তু আইডি মানে মাথায় আসবে না, যে আইডিয়া করতে পারবেন না যে কীভাবে সুন্দর হবে। এটা খাবার সফরের একটা খাবার ফটো হতে পারে, খুব দারুণভাবে সাজাইছে। আর এইটা, ও ফেজের জন্য একটা, ফেজের খাবার ফটোর জন্য একটা ইয়ে করতে হবে, একটা মক আপ করে করতে হবে। তাহলে আমি আপনাদেরকে হোমওয়ার্ক হিসেবে ওইটাই দিই। আমি যেভাবে প্রোফাইলের খাবার ফটো তৈরি করলাম, আপনারা তৈরি করবেন ফেজের খাবার ফটো। পারবেন? সাড়ে সাত, সিক্স। পেজের কভার ফটো স্যার, বুঝি নাই। পেজের কভার ফটোর মোকআপটা স্যার একটু আলাদা করে মেরি ভাই বোঝা যাচ্ছে না। মোকআপ তৈরি করবেন, বুঝছেন? ডিজাইন তো করবেনই, মোকআপ তৈরি করতে হবে। ম্যাক কভার ফটো মোকআপ, ফেস, বি ফেস, কভার ফটো মোকআপ। একটা হচ্ছে মেক ফেস কভার ফটো। বি ফেস কভার ফটো মোকআপ। যে এটা যে করলাম, এরকম এরকম পারবেন না? পেজের ক্ষেত্রে প্রোফাইল পিকচারটা এদিকে থাকে আর কি, প্রোফাইল পিকচারটা এদিকে থাকে, তারপর এখানে কিছু লিস্ট থাকে, আর কভার ফটোটা এদিকে থাকে, এরকম। এই যে এখানে, আহ, এই যে এখানে যেরকম, স্যার এই হোমওয়ার্কের এটা পাঠাইছেন বুঝি নাই। স্যার, হোমওয়ার্কের ফাইলটা পাঠাইছেন? না, ফাটাই না, ফাটাবো আর কি। এই যে দেখেন, প্রোফাইল পিকচারটা এদিকে আছে, আর এখানে কিছু ওই লিস্টও আছে, মেনু আর কি। তো প্রোফাইল পিকচারটা এখানে থাকে। এটা আরও সহজ হবে, বুঝছেন? কারণ কারণ প্রোফাইল পিকচারের যেরকম এই যে এখানে খাটতে হয়, এখানে খাটতে হয়, ওই ওই কাজগুলো করতে হবে না। এই যে, আর আপনার যদি তৈরি করতে পারেন, যদি ইউনিক ইউনিক মানে একটা যদি তৈরি করতে পারেন, ওটা আপনি মোকাপ হিসেবে সেলও করতে পারেন অন্য, মানে কোনো একটা জায়গায়। বুঝতে পারছেন? আহ, তো এই হচ্ছে ব্যাপার। এগুলো পারবেন কি না ট্রাই করে দেখবেন। নিয়ন লাইটের ইফেক্ট আছে এখানেও, মূল 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 যে ডিজাইনটা ওইখানে। তো খাবার এখানে অবশ্য মূল ডিজাইন ওই ইয়েটা না, মানে কী বলে, মোকআপটা না, এখানে মূল ডিজাইন হচ্ছে যে ওই খাবার ফটোটা। তারপর এগুলো এগুলো তো পারবেন, এগুলো এখন জেনে গেছেন কীভাবে তৈরি করতে হয়। তারপর এভাবে এরকম ডিজাইন করতে পারেন নিজের প্রোফাইলের জন্য, মানে খুব সুন্দর করে যেভাবে সাজাতে পারেন।
আপনারা পোস্ট করেন, পোস্ট ডিজাইন করে পোস্ট করেন, একে অপরের পোস্টে কমেন্ট করেন কেমন কেমন লাগে। এভাবে করলে অনেক ডিজাইনের প্রতি ডিজাইনের অনেক ইন্সপায়ারেশন চলে আসে এরকম একটা গ্রুপে অ্যাক্টিভিটি রাখলে। করোনা ভাইরাস। আচ্ছা, এই যে আমি এটা এটা নিয়েছিলাম নিয়ন খাবার, ফেসবুক কাভার্স। গেট ফিট। আচ্ছা, এই যে এগুলো 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 প্র্যাকটিস করান বুঝছেন মেহেদী ভাই। আচ্ছা, সব শুধু মেহেদী ভাই, সবারই এগুলো প্র্যাকটিস করতে হবে ডিজাইন কনসেপ্ট ইমপ্রুভ করার জন্য। আর হ্যাঁ, গ্রাফিক রিভার থেকে খুঁজতে তো পারবেন না, গ্রাফিক রিভারে যাবেন, এই যে ওয়েব এলিমেন্টস বুঝছেন, এগুলো কিন্তু ওয়েব ওয়েব বেস ডিজাইন। ওয়েব এলিমেন্ট থেকে সোশ্যাল মিডিয়াতে যাবেন, ওখানে ফেসবুক থাম্বনেইল কভার আছে। এগুলো খুব বেশি যে কঠিন তা না, কিন্তু এই যে এত বেশি কঠিন না। এখানে কিছু কাজ হয়তো আপনার দেখবেন যে সুন্দর লাগতেছে কিন্তু করতে পারতেছেন, এরকম এরকম মনে হতে পারে। এই যে যেমন করোনা ভাইরাস, শুধুমাত্র এই লেখাতে একটা স্ট্রোক আছে, স্ট্রোকটা কিন্তু এক আছে, ওইটা হয়তো নাও ভাবতে পারেন অনেক, তবে বেশিরভাগই পারবেন, এটা খুব ইজি একটা কাজ। তারপর এই যে এই ধরনের ডিজাইন করেন বুঝছেন, এই ধরনের ডিজাইন করেন। কালারগুলো চিন্তা করবেন, একটা ডিজাইন করবেন শুধুমাত্র ডিজাইন করেই শেষ না, আপনি একটু চিন্তা করবেন, এখানে একটু দেখবেন, বিশেষ করে দেখবেন কালারটা এরকম এরকম হলো কেন, মানে এরকম এরকম এখান থেকে যদি এই কালারটা না দিয়ে যদি অন্য কালার দেওয়া যেত কেমন লাগতো। আর বাইরে বের হলেও যখন কোনো ব্যানার দেখবেন ওইগুলো নিয়ে চিন্তা করবেন, ওইটা এভাবে কেন দিল, বা এভাবে দিলে হয়তো আর একটু ভালো হইতো, এটা এভাবে আরও সুন্দর করা যেত, বা এই ডিজাইনটা কীভাবে তৈরি এই শেপটা বা এই এলিমেন্টসটা কীভাবে তৈরি করছে, এগুলো 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 একটু চিন্তা ভাবনা করতে হবে। ডিজাইনের বিষয়টা হচ্ছে এরকম চিন্তা ভাবনার বিষয়। ওকে, তো যাই হোক, এখন কার কী সমস্যাগুলো শেয়ার করেন। সমস্যা স্যার ওই যে ওই একটাই স্যার, এআইতে স্যার মানে অ্যাডোব ইলাস্ট্রেটরে স্যার ক্লিপিং মার্কসটা করতে পারতেছি না, কাল হচ্ছে না স্যার আমাদের। কালকেও তো মনে দেখাইছিলাম। না স্যার, ক্লিপিং মার্কসটা কালকে দেখান নাই স্যার। ক্লিপিং মাছটা কালকে দেখায় নাই, এআই না, এআই সমস্যা। তাহলে আপনি করেন, আপনি করলে ওইটা মনে থাকবে। আমি কি দেখালে আমি তো খুব তাড়াহুড়ো করে দেখাই, বা আমি দেখালে মনে হয় যে সহজ হবে, কিন্তু নিজে করতে গেলে পারেন না, তো এই জন্য আপনি করেন। এআইতে আমি ফটোকপসের কাজটা করতে পারা যাবে স্যার, বুঝি নাই, তাই তো? বুঝি নাই স্যার এআইতে ফটোকপসের কাজটা করা যাবে না স্যার? কোনটা। ফটোকপসে ও আচ্ছা, ফটো কলাপ, হ্যাঁ করা যাবে, তবে একটু ভিন্ন সিস্টেমে করতে হবে আর কি। ঠিক আছে, আপনাকে ওই ক্লিপিং মাছটা শিখাই দিই, তাহলে আপনি শেয়ার করেন। স্যার, আমি ইনস্টাগ্রাম মানে এআইটা অন করে নিই স্যার। এটা হ্যাঁ অন করেন।